দেখো সকালবেলা উঠে কিন্তু বাইরে যতগুলো কাজকর্ম ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এদিকে দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছি, আর ভিতরে বিছনাগুলো কিন্তু মার গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো যে আমাদের বিছনাটা গুছিয়ে নিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমাদের যেখানে আছে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো বিছনাটা গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো এখন ঘরটা কিন্তু ঝাড় দিয়ে দেবো। যে ঘরটা যাদের দিকে ধোয়া কিন্তু অনেকটা কিন্তু মেঘলা করে রেখেছে। টুকটাক যেগুলো একটু আর কি কাপড়, কালকে কাপড়গুলো রোদে দিয়েছিলাম, এগুলো দেখো এখন তুলে এনে গুছিয়ে নিচ্ছি। আর দেখো আলনাটা গুছানো থাকলে কিন্তু দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। এদিকে দেখো মেয়ে চলে গেছে স্কুলে, ছেলেও গেছে কিন্তু বড়ো ছেলেটা আজকে স্কুলে যায়নি। তো ওই বলছে আর কি স্কুল তুই গেলি না। যাই হোক তখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি ভালো করে। আর যে বেড কভারটা দেখো কালকে ধুয়ে দিয়েছিলাম। আর কালকে তো যেমন রোদ ছিল না, আজকে সকালবেলা রোদ উঠেছিল। দেখা দেখো কাপড়গুলো কিন্তু এখন রোদ সকালবেলায় শুকিয়ে গেছে। এখন কি বেলা কি 9টা সাড়ে 9টা হবে। এদিকে দেখো এখানে বাগান থেকে চলে এসেছে, আর দেখো সিটগুলো কিন্তু বানিয়ে নিচ্ছে। ওকে বললাম দেখো আমি একটু তোমার সাথে হেল্প করে দিই, বললো না লাগবে না। যাই হোক দেখো নিজে নিজে সিটগুলো কিন্তু বানিয়ে নিচ্ছে। আর আজকে অনেকটাই কিন্তু সকালবেলা রোদ উঠেছিল, দেখো সিটগুলো কিন্তু বসে গেছে কষ্টে, দেখো জুড়া পাকিয়ে গেছে আর কি। আর ওরকম না পাকিয়ে গেলে কিন্তু অনেকটাই কষ্ট হয়, জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখো আগে কষ্ট ঢেলে দিল, এখানে দেখো এই সিটটা এখন দিয়ে দিচ্ছে, এখন লেড়ে নেই। এদিকে দেখো আমি ঠাকুরের বারান্দাটা আজকে মোছা হয়নি, আর একটু গুবলুর কথা কাণ্ড তো বলা যায় না। এদিকে দেখো একবার একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে কপিতটা ঢুকে গেল। এই যে ঠাকুর ঘরে একটু ধান আছে, এই ধানগুলো খাবে বলে ওর নেশা। কোন সময় ঠাকুর দরজাটা খোলা হবে আর ও গিয়ে ধানগুলো খাবে আর কি। আগে বারান্দাটা এমন ছিল, ঠাকুর মানে ধানের বস্তাটা এখান থেকে খেত, তারপরে এখানে সরিয়ে ঠাকুর ঘরে নিয়ে গেছি। এখানে দেখো এখানেই গিয়ে এই ধানগুলো খাবে। তারপরে ঠাকুরের বারান্দাটা ধোয়ানো হয়ে গেছে, আর ঘরে আর একটু কাজ ছিল করে আসলাম। আর যে এই চার বাসনগুলো যে ওকে বাগানে চা পাঠিয়েছিলাম, এই বাসনগুলো কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে ঘরে কিন্তু ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি, যেহেতু সকালের খাবারটা। তারপরে ওইখানে কয়েকটা গাঁদা ফুলের চারা এনে লাগিয়েছিলাম। ভাবলাম না এগুলো একটু মাটি দিয়ে একটু সুন্দর করে দিই, তাই দেখো এখানে একটু আগে যে ছাগলের লাদাগুলো দিয়েছিলাম। তারপরে দেখো মাটিটা কুড়ে করে দিচ্ছি, মানে জলটা আর কি চলে যাবে না আর কি বৃষ্টি দিলেও। আর দেখো ঠান্ডার দিনে গাঁদা ফুল কিন্তু বাড়িতে ফুটলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তাই দেখো আমি এখানে 4-5টা চারা কিন্তু লাগিয়ে নিয়েছি। আর দেখো আমি কী করছি, এদিকে দেখো আমার মিনিও কিন্তু দেখছে। আর দেখো একটা পোকা দেখেছে মিনি, আর পোকাটার সঙ্গেই খেলা করছে। দেখো চলে এসেছে পরে। যাই হোক দেখো এখানে যেটা ঘটনা করতে করতে কিন্তু এখানে দেখো কাপড়টা কিন্তু এখানে রেখেছিলাম, আর দেখো গ্যাস থেকে এখানে আগুনটা লেগে গেছে, খেয়াল করিনি। আর দেখো এখানে আগে কিন্তু রেখেছিলাম, কিছু হয়নি। তারপরে এবার দেখো এখানে কাপড়টা তো অনেক শুকনা, সুতির কাপড়, তার জন্য। আর এদিকে দেখো আমাদের এই যে ওষুধ ধানগুলা খাবেই, তার জন্য তো ওই পাঙ্কগুলোটা কিন্তু এক লগে করে জোড়া বেঁধে রেখে দিয়েছে, পরে রয়েছে আর হাসছে।
তারপর দেখো এখানে ভাতটা কিন্তু হয়ে গেছে। আর এই যে একটু কী বলে কলার ঠুর এগুলো একটু রয়েছিল, এগুলো এখন কেটে নিচ্ছি, এগুলো একটু ঘন্ট বানিয়ে নেব। তারপর তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকটা সময় কিন্তু শুয়ে বয়েছিলাম। তারপর দেখো বিকালবেলা একটু বাজার গিয়েছিলাম। দেখো আজকে বাজার থেকে কিন্তু অনেকটা জিনিসই কিন্তু কিনে আনা হয়েছে। যেহেতু এখন কিন্তু রাত্রেবেলা কি 7টা 7:30 হবে, কিন্তু কারেন্ট নেই আমাদের এখানে, হয়তো ক্লিয়ার আসছে না। এই যে বুসিমাল খরচগুলো কিন্তু এনেছিলাম আজকে। কালকে যাবো ভাবছিলাম, কালকে যাওয়া হয়নি বৃষ্টির জন্য, আজকে তাই গিয়েছি। তারপর তো একটু মাছও এনেছিলাম। যাই হোক দেখুন মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। দেখো মাছ ভাজার ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।